ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমি বাশার রানা। আজ আমি আপনাদের সাথে ডিসকাস করব কিভাবে অ্যাডভান্স লেভেলে পিভট টেবিল ইনসার্ট করতে হয়। এর আগে আমি আমার প্রথম ভিডিওটিতে বেসিক লেভেলে পিভট টেবিল অ্যানালাইসিস শিখিয়েছিলাম। যারা ভিডিওটি দেখেননি তারা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ স্কিপ করে দেখলে অনেক ইনফরমেশন আপনারা বুঝতে পারবেন না। তো আপনাদের পিভট সম্পর্কে পুরো নলেজ পেতে হলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখন আমরা দেখব কিভাবে অ্যাডভান্স লেভেলে পিভট টেবিল ইনসার্ট করতে হয়। ইনসার্ট অপশনে যাব, দেন হচ্ছে পিভট টেবিলে ক্লিক করব। আমার বাই ডিফল্ট লোকেশন অ্যানালাইসিস এটা সেট করা আছে। এখন আমাকে টেবিল রেঞ্জটা সিলেক্ট করতে হবে। এর জন্য আমি ডাটাতে যাব, কন্ট্রোল এ চাপবো, পুরো ডাটাটা সিলেক্ট হয়ে গেল, দেন ওকে। এখান থেকে আমি অ্যাকাউন্টস ম্যানেজার অনুযায়ী পিভট অ্যানালাইসিস করব। অ্যাকাউন্টস ম্যানেজারটা রো কলামে রাখলাম, টোটালটাকে ভ্যালুর করে রাখলাম। আমি প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী অ্যানালাইসিস করব, কলামে রাখলাম। এইবার হচ্ছে যে এই শীটের মধ্যেই আমি আরেকটা পিভট টেবিল ইনসার্ট করব। তো দেখি কিভাবে করা যায়। ইনসার্ট অপশনে যাব, পিভট টেবিল, ডাটা, কন্ট্রোল এ আগের মতোই, ওকে। অন্য আরেকটা ফিল্ড চলে এসেছে, মানে যখন আমি মাল্টিপল পিভট টেবিল ইনসার্ট করব তখন এইভাবে ইনসার্ট করতে হবে। এখন কোনো কারণে যদি ডান পাশের লিস্টটা চলে যায়, তখন কিভাবে আমি এই লিস্টটা নিয়ে আসব? তখন আমি যাব হচ্ছে পিভটের উপরে ক্লিক করব, এই অ্যানালাইসিস ডাটার উপরে ক্লিক করলে হচ্ছে যে ফিল্ড লিস্ট দেখাবে। এই ফিল্ড লিস্টের উপরে ক্লিক করলেই চলে আসবে আমি পার্টিকুলার যে পিভট টেবিলের ফিল্ডটা খুঁজতে চাচ্ছি। আচ্ছা, এখান থেকে আমি স্টেট অনুযায়ী সেল বের করব, স্টেট, দেন হচ্ছে আমি সেল বের করব স্টেট অনুযায়ী, চলে আসছে স্টেট অনুযায়ী। এখন আমার প্রয়োজন হতে পারে আরো একটা পিভট টেবিল ইনসার্ট করার জন্য। তো আমি এই সেলটাতে ইনসার্ট করব, সেল সিলেক্ট করে নিলাম, পিভট টেবিল। ঠিক আগের মতোই আবার আমি ডাটাতে যাব, কন্ট্রোল এ, ওকে। চলে এসছে আমার আরেকটা পিভট টেবিল। এখান থেকে আমি অর্ডার ইয়ার অনুযায়ী হচ্ছে যে সেলসটা দেখব। তো আমরা এখন শিখে নিলাম হচ্ছে একই শীটের মধ্যে কিভাবে মাল্টিপল পিভট টেবিল ইনসার্ট করা হয়। এখন আমরা ফিল্টার সম্পর্কে জানব। এই ফিল্টার সম্পর্কে আমার বেসিক পিভট টেবিলে তেমন একটা অ্যানালাইসিস ছিল না। আজকে আমরা অ্যাডভান্স লেভেলে এর ব্যবহারটা দেখব। আমি চাচ্ছি যে এই পিভট টেবিল ইউজ করে সেলস ম্যানেজারদের পারফরমেন্স অ্যানালাইসিস করতে। তো সেই ক্ষেত্রে আমার ফিল্টারটা কাজে দিবে। তো আমি অর্ডার ফিল্ড 1 এ গেলাম, গিয়ে অ্যাকাউন্টস ম্যানেজারকে রাখলাম ফিল্ডের মধ্যে, আর হচ্ছে অর্ডার ইয়ারকে রাখলাম হচ্ছে রো এর মধ্যে। তো বিভিন্ন
সালের অ্যাকাউন্টস ম্যানেজারদের পারফরমেন্স চলে আসছে। তো আমি যদি এখন এনিয়াজিং এর পারফরমেন্সটা অ্যানালাইসিস করতে চাই, তো ওখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এই ভদ্রলোকের পারফরমেন্সটা চলে আসলো। এইভাবে আপনারা আহ, 2 বা 2 এর অধিকও নিতে পারেন যাদের পারফরমেন্সটা আমরা চাচ্ছেন। এখানে ক্লিক করলে চলে আসলো, তাদের পারফরমেন্স চলে আসলো। এইবার আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে ডাটা গ্রুপ কিভাবে ডাটা গ্রুপ ইউজ করতে হয়। আমরা অর্ডার ইয়ারটাকে উঠিয়ে দিলাম, অর্ডার ডেটটা নিয়ে আসলাম। দেখেন আমার অনেক বড় একটা ডাটাবেস চলে এসেছে, প্রায় এখানে 700 সেলের মতন হবে। তো এগুলো এত বড় একটা লেন্দি কাজকে কিভাবে আমরা গ্রুপের মাধ্যমে সামারাইজ করতে পারি সেটা আমরা এখন দেখব। এই একটা ডেটের উপরে যদি আমি রাইট বাটন ক্লিক করি, দেন হচ্ছে গ্রুপ অপশনে যাই, তাহলে দেখতে পারবো যে এক্সেল বাই ডিফল্ট ডাটাটি কত সাল থেকে শুরু হয়েছে আর কোথায় গিয়ে শেষ হয়ে গেছে সেটার একটা ইফেক্ট দেখাবে। তো সেখান থেকে যদি আমি মনে করি যে না, পুরো ডাটাটা আমি নিব না, আমি আমার ইচ্ছা মতো সাল নিব, তো আমি তখন আমার নিজের মতো কাস্টমাইজ করতে হলে এই এই রাইট চিহ্নটি উঠিয়ে দিতে হবে। তারপর আপনার রেঞ্জ অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। আর আমি এখন যেহেতু এই ডিফল্টের মধ্যে কাজ করব, আমি চাচ্ছি যে ইয়ারলি দেখার জন্য, ইয়ারলি পারফরমেন্স। তো ইয়ারলির উপরে ক্লিক করতে হবে, আমি মান্থ নিব না। তাহলে আমি অর্থাৎ আমি যেভাবে চাই, ডে অনুযায়ী চাইলে ডে, কোয়ার্টার অনুযায়ী চাইলে কোয়ার্টার, যেটা চাচ্ছি তার উপরে ব্লু বাটন মার্ক হয়ে গেলে তার উপর ওকে দিতে হবে। তো যে আমার চলে এসছে গ্রুপ, অর্থাৎ 700-800 বিশাল বড় ডাটাটাকে আমি এক নিমিষেই ইয়া করে দিলাম, সামারাইজ করে দিলাম। এটা হচ্ছে ফিল্টারের বিশেষ গুরুত্ব, গ্রুপ গ্রুপ ফিল্টারের গুরুত্ব। এবার আমরা দেখব হচ্ছে এই পিভট টেবিলে কিভাবে আমরা ক্যালকুলেশন ইউজ করতে পারি। আমরা জানি যে পিভট টেবিল হচ্ছে একটা রেঞ্জের মধ্যে কাজ করে। যে হেডলাইনগুলো আছে হেডলাইনের উপরে, প্রদত্ত হেডলাইনের উপরে কাজ করে। যদি কোনো হেডলাইন উঠিয়ে দেওয়া হয় তাহলে পিভটের ওই অ্যানালাইসিসটা করা যায় না। তো এখন আমরা পিভটের একটু অ্যাডভান্স ফর্মুলা ইউজ করব, অর্থাৎ এটা ক্যালকুলেশন ইউজ করে নতুন নতুন কোনো হেড কিভাবে যুক্ত করা যায় সেটা আমরা দেখব। আমরা প্রোডাক্ট ক্যাটাগরিটাকে উঠিয়ে দিচ্ছি। এখন আমরা নতুন একটা হেডলাইন চাচ্ছি যে অপটিমাম সেলস। তাহলে আমরা পিভট টেবিলে ক্লিক করলাম, অ্যানালাইসিস, ক্যালকুলেশনের ফিল্ড আইটেমে গেলাম। তো এখানে আমরা চাচ্ছি যে আমাদের যে কারেন্ট সেলস আছে তার চেয়ে যদি 7% ইনক্রিজ করতো তাহলে
আমাদের বিজনেসটি খুব ভালো চলতো, তাহলে কিভাবে আমার এই অপটিমাম সেলসটি এখানে দেখাবো? তাহলে আমি একটা ফিল্ড তৈরি করি, ওপি অপ টিআই অপটি এম ইউ অপটিমাম সেলস। তো এটা দেওয়ার পরে আমি চাচ্ছি যে 7% টোটাল সেলসের উপরে 7% প্লাস ইনক্রিজ করবে। তাহলে টোটাল ইনসার্ট ফিল্ড ইন্টু 7% প্লাস টোটাল। তো আমার এখানে নতুন আরেকটা হেড চলে এসেছে, যেটা কিনা আমার কোথায় ছিল না, আমার ডাটাবেজে ছিল না। সেই একটা সেলস চলে এসেছে, অপটিমাম সেলস। এখন আমি আবার অপটিমাম সেলস এবং কারেন্ট সেলসের একটা ভেরিয়েন্স চাচ্ছি, যে এটার মধ্যে পার্থক্য কত। তো আবার আরেকটা সূত্র ইউজ করি, সেটার জন্য সূত্রটা হবে, আমি অ্যানালাইসিসে যাব, ফিল্ডস সিলেক্ট আইটেম অ্যান্ড সেটস, এখানে যাব, ক্যালকুলেট ফিল্ড যাব, এখন হচ্ছে ভেরিয়েন্স, যেহেতু আমি পার্থক্যটা বোঝার চেষ্টা করছি। ভেরিয়েন্সটা কার থেকে কার, সেটা হচ্ছে অপটিমাম সেলস থেকে বিয়োগ করব হচ্ছে কারটা, টোটাল। সাথে সাথে ভেরিয়েন্স নামে আরেকটা হেড চলে এসেছে, অর্থাৎ আমার পিভট টেবিলের হেডের বাইরে হেডের বাইরে এই দুটা সেলস আমরা ক্যালকুলেশন অপশন দিয়ে নিয়ে আসতে পেরেছি। তো এখন আমরা শো রিপোর্ট, এখন আমরা কিভাবে বারবার ইয়ার ম্যানেজারের পারফরম্যান্স অনুযায়ী রিপোর্ট পিন দিতে পারি তা দেখব। তো এখান থেকে আমি চারজনের, আমাকে যদি ম্যানেজমেন্ট বলে যে চারজন ম্যানেজারের পারফরম্যান্স শিটটা নিয়ে আসো, তাহলে একটা গ্লেন্স আমি কিভাবে করতে পারি? সিলেক্ট করলাম তিনজনের নাম, সিলেক্ট করার পর হচ্ছে ওকে, যাদেরটা সিলেক্ট করলাম তাদের পারফরম্যান্সটা চলে আসলো। এখন আমি চাচ্ছি ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করার জন্য, তাহলে সেটা প্রিন্ট করার জন্য যাব হচ্ছে আমি অ্যানালাইসিস, এই যে বাম পাশে আছে অপশন, অপশনের শো রিপোর্ট ফিল্টার পেজ। এখন আমার মূল ডাটা শিট থেকে চলে এসেছে, অ্যানালাইসিস ডাটা শিট আমার ঠিক আছে, এই যে মিকাইল খান, ফরেস্ট, এই যে এদের শিটগুলো আলাদা আলাদাভাবে চলে এসেছে। আপনি এখন ইচ্ছা করলেই প্রিন্ট দিতে পারবেন। তো আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমি কিভাবে লাইভ চার্ট করে এই পিভট টেবিল থেকে, সেটা নিয়ে আমি ডিসকাস করব। আর যাবার আগে সবাইকে পিভট টেবিলটা পুরো দেখার অনুরোধ রইল, যাতে আপনারা পিভট টেবিল সম্পর্কে ভালো একটা জ্ঞান নিতে পারেন এবং জব মার্কেট হোক, ফ্রিল্যান্সিংয়ে হোক, এগিয়ে থাকতে পারেন। এটাই আমার আশা। আসসালামু আলাইকুম।